এই দেখুন ওপর থেকে সাদা তিল, তারপর ধনেপাতা, চিলি ফ্লেক্স, এগুলো খাবার সময় যখন মুখে পড়বে না একটা আলাদা স্বাদ এনে দেয় কিন্তু। এই দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন? দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটা দেখুন একদম নরম, আর উপরটা একদম খাস্তা। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা জলখাবারের রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা বিকেলে চায়ের সাথে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে, এবং এই রেসিপিটি যদি থাকে চা সিঙ্গাড়া কথা ভুলে যাবেন একদম। তা চলুন প্রথম থেকে শুরু করা যাক ভিডিওটা, এবং আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি আগের থেকেই। তো এই মটরশুঁটিগুলোকে দিয়েই আমি আজকে যে নাস্তা রেসিপিটা বানাবো। তো চলুন প্রথমে মটরশুঁটিগুলোকে আমি আগে পেস্ট করে নিয়ে আসি। এরকম একটা মিক্সিং জার নিয়েছি, এই জারের মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। এই দেখুন মটরশুঁটিটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, এরপর উনুনটা ধরিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দেবো। দেখুন উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন এই ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কাঁচা লঙ্কা। দেখুন সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো আমি এই মটরশুঁটির পেস্টটা। মটরশুঁটির পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। মানে মটরশুঁটির পেস্টের মধ্যে যে জলীয় অংশগুলো থাকে সেগুলো সব শুকনো করে নিতে হবে। দেখুন মটরশুঁটিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবং এর মধ্যে যে জলীয় অংশ ছিল সেগুলো সব শুকনো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এরপর এক এক করে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো চাট মশলা। দেখুন এটা খুব ভালো করে ফুটতে আরম্ভ করেছে। যেই বাটির মেপে আমি মটরশুঁটি নিয়েছিলাম সেই বাটির মেপে আমি নিয়েছি চালের গুঁড়ো। এবার অল্প অল্প করে দিয়ে এভাবে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে এটা একদম শুকনো হয়ে যাবে। দেখুন দেখুন চালের গুঁড়োটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন হালকা হালকা গরম থাকা অবস্থায় এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আর কত সুন্দর ডোটা হয়েছে দেখুন, হাতে কিন্তু একটুও লাগছে না। এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। এই ধনেপাতাগুলো আমি এর সঙ্গে মিশিয়ে নেব। দেখুন হালকা গরম অবস্থাতেই আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এরকম গরম থাকতে থাকতেই এটাকে মাখতে হবে।
এরপর আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি। এখান থেকে অল্প অল্প ডো নিয়ে নিলাম। দেখুন আমি এরকম ছোটো ছোটো করে নিয়ে নিয়েছি। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো আকৃতি দিয়ে দিতে পারেন। আমি মাঝখানটা এরকম করে ফুটো করে দিচ্ছি একটু। এই দেখুন এইভাবে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা প্লেন গোল গোল করতে পারেন। আর এটা এতটাই সুন্দর হয় খেতে যে আর বাজার থেকে ওই চপ, সিঙ্গাড়া, নিমকি চায়ের সাথে খাবার জন্য সবার কিছুই কেনার দরকার নেই। শুধু ডোটাই কত সুন্দর দেখতে লাগছে। এই দেখুন এইভাবে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। এই দেখুন সমস্ত নাস্তাগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আর শুধু নাস্তাগুলোই দেখুন কি সুন্দর দেখতে দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? দেখুন তিল, চিলি ফ্লেক্স দেওয়া আছে, তার জন্য এত সুন্দর, শুধু এই নাস্তাগুলোই কি সুন্দর দেখতে লাগছে। এই দেখুন সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। তারপর আবার উনুনটা ধরে দিয়েছি। এরপর আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। এরপর আমি এক এক করে নাস্তাগুলোকে ভেজে নেব। দেখুন এগুলো দেওয়ার পরে কিন্তু চট করে উল্টোতে যাবেন না, একটুখানি হতে দিতে হবে। নিচের দিকটা একটুখানি হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এটাকে উল্টোবেন, নাহলে ভেঙে যেতে পারে। আর চাল গুঁড়িটা দেওয়ার কারণে এত মচমচে হয় নাস্তাগুলো খেতে। দেখুন দু সাইডটাই ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তুলে নেব। এই দেখুন বাকিগুলোকেও আমি ওই একই রকমভাবে ভেজে নিচ্ছি। দেখুন পরে যেগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মটরশুঁটির একটা মুচমুচে নাস্তা রেসিপি। আর ঘরে থাকা সামান্য উপকরণেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। খুব একটা বেশি উপকরণ এতে লাগে না। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই দেখুন ওপর থেকে সাদা তিল, তারপর ধনেপাতা, চিলি ফ্লেক্স, এগুলো খাবার সময় যখন মুখে পড়বে না একটা আলাদা স্বাদ এনে দেয় কিন্তু। আর বাড়িতে যদি এরকমভাবে ভেজে খাওয়া যায় চায়ের সাথে, তাহলে তো আর সিঙ্গাড়া, কচুরি এসবের কিছুই প্রয়োজন হবে না। তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। প্রথমেই বলছি, আগেটা শব্দটা শুনেই নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। এরপর আপনাকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন আওয়াজটা শুনতে পাচ্ছেন? এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর ভেতরটা দেখুন একদম নরম, আর উপরটা একদম খাস্তা। দেখছেন কতটা মুচমুচে হয়েছে? দেখুন দুর্দান্ত খেতে হয়েছে, সুপার। আজকে রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়েছে, দারুণ। আর
এরকম যদি রেসিপি থাকে চায়ের সাথে, অন্য কিছু খাওয়ার কথা ভুলেই যাবেন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।